আজকে আমি একটু মাছের ঝাল দেওয়া বানাবো। এটা বাঙালিদের খুব কমন একটা রেসিপি, বাট আমি একটু আমার মতো করে করি, একটু ডিফারেন্ট ওয়েতে। তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি। তো সবার আগে তো আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি তো যেহেতু আমাদের ডিপ ফ্রাইটা হয় না তো মাছে, তো আমি একটু এয়ার ফ্রায়ারে এটাকে হালকা করে একটুখানি বেক করে নেবো। তো এয়ার ফ্রাইটা আমি করতে দিয়ে দিয়েছি, এয়ার ফ্রাইটা আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তো ওটাতে আমি একটুখানি এবারে এটা বেক করে নেব। এয়ার ফ্রাইটা প্রিহিট হয়ে গেছে। তো আমি এটাতে একটা একটা করে মাছগুলো দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি। আমি বেশি কড়া ভাজবো না এটাকে, জাস্ট একটু হালকা করে করব, যাতে একটা ব্যাপারটা ওটা চলে যায়। মাঝে চেক করে নিই এটা কতটা ঠিক হয়েছে। একদম পারফেক্ট বেক হয়ে গেছে। এটাকে আর বেশি কুক করবো না, আমি এটাকে এবারে স্টপ করে দেবো। আমি মোটামুটি 180 ডিগ্রিতে 15 মিনিটের মতো এটা দিয়েছিলাম। তো যারা প্রপার ফিশ ফ্রাই খাও তাদের জন্য একটুখানি টাইমটা বেশি লাগবে, কারণ ওটা ক্রিস্পি ব্যাপারটা আসবে। তো আমি জাস্ট একটু সফট ব্যাপারটা রাখতে চাইছি বলে আমি এখানে এটাকে স্টপ করে দেবো। এখানে যে পেস্টটা যেটা বানাবো ওটাতে আমি রসুন নিয়েছি, একটুখানি মৌরি, গোটা জিরে, সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা আর ব্যাস এটাই, একটু আদা টুকরো। তো এটাকে আমি ভালো করে একটু ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু পোস্তটা আছে। এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। পেস্টটা করে নিয়েছি, বাস পেস্টটাকে না আমি একটুখানি ছেনে নেব, কারণ কালো সর্ষের একটা খোসাগুলো থাকে, তো ওটা খুব এত ভালো লাগে না গ্রেভিটা দেখতে, আর ভালো নয় খাওয়া। তো আমি এটাকে একটু ছেনে নেব, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তাওয়াটাকে বসিয়ে দিয়েছি, একটু তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে এটাতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 2 চামচের মতো আমি 5 ফোড়ন দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটেছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। বেশি ফ্রাই করব না, জাস্ট একটু শর্টে করার মতো। পেঁয়াজের ওই সুইটনেসটা চলে যায়, বেশি ফ্রাই করলে না পেঁয়াজের যে একটা জুসি ব্যাপার থাকে সেটা নষ্ট হয়ে যায়। তোমরা আরও ভালো জানো, বাট আমি আমার মতো করে যেটা বানাই সেটা তোমাদের সাথে একটু ইচ্ছে হলো শেয়ার করার, তাই শেয়ার করছি। আমি পেঁয়াজটাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম আগে, যেহেতু যাতে সফট হয়ে যায়, তার জন্য পেঁয়াজটাতে নুন মাখানো ছিল। এই যে পেস্টটা যেটা আমি করেছিলাম, ছেঁকে রেখেছি, ওটা আমি দিয়ে দিচ্ছি এটাতে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে হলুদ, নুন এগুলো সব দেবো। মাছগুলো পারফেক্ট বেক হয়ে গেছে, মানে আমি যেমন চেয়েছিলাম একটু সফট টেক্সচার থাকবে, ঠিক সেই রকম। তো আমি এগুলো গ্রেভিটা হলে এগুলোকে তুলে আমি গ্রেভিটাতে দেব। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু মৌরিটা দিয়েছিলাম। আর এই যে আমি এটাতে হলুদটা না দইয়ের সাথে গুলে দিয়েছি, দইটা দিকে ডাইরেক্ট দিলে না একটু ছানা কাটা ব্যাপার চলে আসে। আর দইটা দিলাম বলে আলাদা করে আর লেবুর রস দেওয়ার দরকার নেই। খুব ভালো একটা ফ্লেভার এসছে। তোমরা দিয়ে দেখো, একটু মৌরির পেস্ট 1 চামচের মতো যে কোনো গ্রেভিতে, যদি মাছের ঝোল করো তাতেও দেখবে একটু মৌরি বাটা দিলে না ঝোলের গন্ধটা বেশি সুন্দর আসে। এরপর আমি একটুখানি এতে গরম জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো।
একটু চেক করে দেখি এটা কেমন হয়েছে। খুব সুন্দর কালার বলো, টেক্সচার বলো, অ্যান্ড একটা এত ভালো মানে বাঙালির প্রিয় যে সুগন্ধটা মাছের ঝাল দেওয়ার মৌরি বাটা দিয়ে ভীষণ খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি নিজে বলে বলছি না, এটা তোমরা ট্রাই করলে দেখবে আর কিচ্ছু লাগবে না, ঝরঝরে সাদা ভাত আর এই রেসিপিটা। তো এটা তো রেডি হয়ে গেছে, চলো এটা এবার আমরা সার্ভ করব। আচ্ছা, আজকে লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। তো আমি ভাত তো আছে, ওটা তো বাঙালির প্রিয়, দুপুরে লাঞ্চ মানে দুপুরে খাবার মানেই হচ্ছে ভাত থাকবে, ভাত বানিয়েছি। আর এই যে মাছের মাছের যেটা ঝাল দেওয়া ভীষণ ভালো, গন্ধটা এত ভালো লাগছে। আর এই যেখানে দেখো, এটা তোমরা খাও কিনা জানি না, এটা হচ্ছে গিমা শাক। এটা আমাদের ভীষণ প্রিয়, আমার মাও খুব পছন্দ করে এই শাকটা, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ। তেতো হয় বাট খুব ভালো, ব্লাড পিউরিফায়ারের জন্য খুব ভালো। আর এটা হচ্ছে আমাদের একটু মাছের তেল দিয়েছিল মাসি, সেই মাছের তেলটা একটুখানি গাজর, ক্যাপসিকাম, রসুন, থেতো, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে তাপসের ফেভারিট, আমার হাজব্যান্ডেরও ফেভারিট, সজনে দিয়ে, বড়ি দিয়ে, সমস্ত সবজি দিয়ে একটা স্টুই বলতে পারো, যেটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আর যে কোনো মানুষই খেতে পারে এটা। আর স্যালাডে মানে শুধু শশা রেখেছি। তো চলো এবারে আমরা এনজয় করব। বাই বাই।